কোনো এক বসন্তকালে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তারাপীঠের সুন্দর প্রকৃতি। চৈত্র মাসের প্রথম ভাগ তখন চলছে। গুড ফ্রাইডে ছুটি এগিয়ে আসছে। হাওড়া জেলার সালকিয়ার অধিবাসী অবিনাশচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্র চন্দ্র হালদার, কপিলচন্দ্র গাঙ্গুলি, ফণীভূষণ বন্দ্যোপাধ্যায়, ননীগোপাল ঘোষ এবং তিন কড়ি ঢোল ঠিক করলেন যে তারাপীঠের বহু খ্যাত মহাপুরুষ, মহাতান্ত্রিক, মহাযোগী শ্রী শ্রী বামা খ্যাপাকে তাঁরা দেখতে যাবেন। সঠিক সময় গুড ফ্রাইডের ছুটিতে তারাপীঠের উদ্দেশ্যে তাঁরা যাত্রা করলেন। তারাপীঠে বামদেবকে দর্শন করে তাঁরা অত্যন্ত মুগ্ধ হলেন। এই ব্রহ্মজ্ঞ মহাপুরুষের সর্বভূতে সমান ভাব, শিশুর মতো সরলতা, আকাশের মতো উদারতা, অপার ক্ষমাশীলতা এবং সবচেয়ে বড় কথা অসীম করুণা দেখে তারা বিশেষভাবে মোহিত হলেন। শিমুলতলার বশিষ্ঠের আশ্রমে বসে আছেন বামদেব, যেন সাক্ষাৎ মহাশিব শ্মশানে বসে আছেন। বালক, পিশাচ, জড় ও উন্মাদ, এই চারটে ভাব একই সাথে বামদেবের মধ্যে বিরাজ করছে। ভক্তদের অনুরোধে বামদেব তাঁর মধুর কণ্ঠে তাঁদের শ্যামাসঙ্গীত গেয়ে শোনাতে লাগলেন। গানের সাথে সাথে বামদেবের বিশাল চোখ দুটি থেকে অবিরল ধারায় প্রেমের অশ্রু ঝরে পড়তে লাগলো। এই অদ্ভুত দৃশ্য দর্শন করে ভক্তদের চোখও কিন্তু সজল হয়ে উঠল। হঠাৎ করে একটা আশ্চর্য ঘটনা ঘটল। বামদেব গান গাইছেন, ভাবে বিভোর। হঠাৎ কোথা থেকে যেন ভীষণ দুর্গন্ধ ভেসে এলো উপস্থিত সবার কাছে। অসহ্য এই দুর্গন্ধ সহ্য করতে না পেরে তারা বামদেবকে বললেন, বাবা, ভীষণ দুর্গন্ধে টিকতে পারছি না। বামদেব কিন্তু এসব গ্রাহ্য না করেই গেয়ে যেতে লাগলেন। কি আশ্চর্য! হঠাৎ সেখানে এক অপার্থিব দেব দুর্লভ সুগন্ধ ভেসে এলো। ভেসে এসে সেই দুর্গন্ধকে দূর করে দিয়ে সবার দেহ, মন, প্রাণকে স্নিগ্ধ, মধুর ও আনন্দপূর্ণ করে দিল। পরপর ঘটে যাওয়া এই আশ্চর্য ঘটনায় সবাই উপলব্ধি করলেন যে এ সবই বামদেবেরই আনন্দময় লীলা। এরপর আরেক আশ্চর্য ব্যাপার ঘটল। রামপুরহাট থেকে একজন ধনবান ময়রা, তার নাম ছিল খুব সম্ভবত মহেন্দ্র রুজ, এলেন সপরিবারে। তিনি তারামায়ের কাছে আগের সংকল্প অনুযায়ী পাঁঠা বলে দিলেন। অবিনাশবাবু বামদেবকে নিবেদন করে বললেন যে বামদেবকে ভোগ দিয়ে এই মাংস মহাপ্রসাদ উপস্থিত সবাই যেন গ্রহণ করেন। বামদেব কিন্তু রাজি হলেন। ওদিকে বামদেবকে ভোগ দিয়ে ধনী ময়রাটি সেই মহাপ্রসাদ শুধু তিনি সপরিবারে গ্রহণ করবেন ঠিক করলেন এবং বামদেবকেও তা জানালেন। বামদেব কিন্তু কিছুই বললেন না। যাই হোক, অবিনাশবাবুও সেই ময়রার পাঁঠাবলির মাংস সব আলাদা আলাদা করে রান্না চাপানো হলো। কিন্তু কি আশ্চর্য! ময়রার পাঁঠাবলির মাংস রান্না চলাকালীন কড়াই থেকে হঠাৎই অদৃশ্য হয়ে গেল। সবাই এই দৃশ্য দেখে একেবারে স্তম্ভিত। অবিনাশবাবুর পাঁঠাবলির মাংস যথারীতি কিন্তু রইল। রান্না শেষে তাই বামদেবকে ভোগ দিয়ে সবাই প্রসাদ নিলেন। সেই ময়রাও সপরিবারে সেই প্রসাদ পেলেন। বামদেব কিন্তু শুধু একটু হাসলেন। এই যে বামদেবের এই ইঙ্গিতপূর্ণ যোগ বিভূতি, তা অবিনাশবাবু এবং তার উপস্থিত বন্ধুরা সবাই কিন্তু বুঝতে পারলেন। এক অলৌকিক লীলার মধ্য দিয়ে বামদেব সেই ময়রাকে এই শিক্ষা দিলেন, যে ভক্ত দেবতাকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ সবাইকে দিয়ে তারপর নিচে গ্রহণ করেন, তিনি সৎ এবং তাঁর দেওয়া ভোগই দেবতা সানন্দে গ্রহণ করেন। আর যে লোক দেবতাকে ভোগ দিয়ে নিজেই শুধু খেতে চান, অপর কাউকে না দিয়ে, সেই লোকের ভোগ দেবতা গ্রহণ করে না। স্বার্থপরতা যেখানে, সেখানে দেবতা নেই। আত্মসুখ যেখানে, সেখানে দেবতা থাকেন না। সেই অবিদ্যার ভোগও কিন্তু দেবতা গ্রহণ করেন না। তাই নিঃস্বার্থপরতা যেখানে, সেখানেই সার্বিক সুখ ও আনন্দ পাওয়া যায়। সেই বিদ্যার ক্ষেত্রেই দেবতা ভোগ গ্রহণ করেন একেবারে আনন্দের সঙ্গে। বামদেব এই শিক্ষাই তার অলৌকিক লীলার মধ্য দিয়ে সবাইকে বুঝিয়ে দিয়েছিলেন সেই দিন। এই ঘটনার কয়েকদিন পর একদিন বামদেবকে শিমুলতলায় নিয়ে এলেন অবিনাশবাবু। অবিনাশবাবুর একান্ত অনুরোধে তারামায়ের শ্রীপাদ পদ্মের সামনে বসে বামদেব দিব্যভাবে পূজা করলেন। প্রেম ভক্তির এই সর্বশ্রেষ্ঠ পূজার পর বামদেব দু হাতে ফুল নিয়ে উঠে দাঁড়ালেন। তাঁর বিশাল আরক্তিম চোখ দুটি থেকে অবিরল ধারায় প্রেমাশ্রু ঝরে পড়ছে। মেঘমন্দ্রিত স্বরে বামদেব উদাত্ত কণ্ঠে বললেন, ওম তারা, ওম তারা, ওম তারা ওই বৌসৎ স্বাহা। এই মহাপবিত্র মন্ত্র বলে তারামায়ের শ্রীপাদপদ্মে তিনি পুষ্পাঞ্জলি দিলেন। বামদেবের নাদধ্বনি জয় তারা শুনে উপস্থিত সব ভক্তরা আবেগে আনন্দে কেঁদে ফেললেন। অবিনাশবাবু ব্যাকুলভাবে বামদেবকে বললেন, বাবা,
নাস্তি বিনাশ রক্ষ অবিনাশ। পরম ব্রহ্মবিদ দেব মানব বামদেব বুঝতে পারলেন যে তাঁর ভক্ত অবিনাশ এই অনিত্য জীবন থেকে নিত্য শাশ্বত মহাজীবনে যাবার জন্য বর চাইছে, যে বর তাকে জাগতিক থেকে আধ্যাত্মিক জীবনে, জড় থেকে চৈতন্যে, ক্ষণিক থেকে চিরন্তনে পৌঁছে দেবে। কৃপাময় করুণাময় বামদেব ভক্ত অবিনাশবাবুর এই প্রার্থনা পূরণ করলেন। কয়েকদিন পরে পরম আনন্দে ও শান্তিতে অবিনাশবাবু ও তাঁর বন্ধুরা তারামা ও বামদেবকে ভক্তিভরে প্রণাম করে তারাপীঠ থেকে শালকিয়াতে ফিরে এলেন মধুর স্মৃতিকে হৃদয়ে নিয়ে। পরবর্তীকালে সেই সব ভক্তরা শ্রদ্ধাভক্তির সাথে বামদেবের গুণকীর্তন করেন ও আরও অনেকবার তারাপীঠে যাতায়াত করে বামদেবের অপরন্ত কৃপা লাভ করেছিলেন। এরপর আপনাদের আরেকটি ঘটনা বলবো। বাংলা 1315 সালের একদিন সকালে হুগলি থেকে তারাপীঠে এসে পৌঁছালেন মহাপুরুষ কালিদাস গঙ্গোপাধ্যায়ের দুজন সুযোগ্য শিষ্য, শ্রী বিষ্ণুপদ চট্টোপাধ্যায় ও শ্রী শ্রীশ চট্টোপাধ্যায়। এই শিষ্য দুজন ছিলেন হুগলি আদালতের খ্যাতনামা উকিল ও গৃহী সাধক। তারাপীঠে এসে দুজনে বামদেবকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, কিন্তু তাঁদের প্রণামের আগেই সর্বজ্ঞ বামদেব স্নিগ্ধ স্বরে বললেন, আমার কালীর ছেলে এসেছে। এই কালীর ছেলে নামটা ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। বামদেব দুজনকে ইঙ্গিতে জানিয়ে দিলেন যে তাঁদের ইষ্টদেবী কালী এবং গুরুর নাম কালিদাস, এবং এ সবই তিনি জানেন। তাই কালীর ছেলে এই কথাটির মধ্য দিয়ে তাঁরা যে মা কালীর সন্তান এবং গুরু কালিদাস গঙ্গোপাধ্যায়ের সন্তান স্বরূপ শিষ্য, তাও তিনি বুঝিয়ে দিলেন। যাই হোক, বামদেবকে দুজনেই প্রণাম করলেন। কৃপাময় বামদেব তাঁর চরণকমল তাঁদের মাথায় স্থাপন করতেই তাঁরা এক অতুলনীয় দিব্য ভাবে ও দিব্য আনন্দে একেবারে বিভোর হয়ে গেলেন। সঠিক সময় বামদেব তাঁদের শিমুলতলায় নিয়ে গিয়ে তারামায়ের শ্রীপাদপদ্মের সামনে বশিষ্ঠের সিদ্ধাসনে বসিয়ে দিলেন। ধ্যানের মধ্য দিয়ে তাঁদের ইষ্টদেবীর দর্শনও করালেন। এর আগে বিষ্ণুবাবু ধ্যানে বসে নীল জ্যোতি দর্শন করতেন এবং সেই জ্যোতি তাঁর গুরু কালিদাস গঙ্গোপাধ্যায়ের সূক্ষ্ম জ্যোতি ভেবে তিনি প্রণাম করতেন। কিন্তু বামদেবের অপার কৃপায় তিনি মূল মূর্তিকেই দর্শন করার সৌভাগ্য লাভ করলেন এবং তা ধ্যানের মাধ্যমে নিত্য স্থায়ী হয়। শ্রীশ চট্টোপাধ্যায় যদিও সুকণ্ঠের অধিকারী, কিন্তু ধ্যানের মাধ্যমে কিছু দেখতে না পাওয়ার বেদনা তার মনে চিরকালই ছিল। কৃপাময় বামদেব তাঁর সেই অভাব দূর করে তাঁকে বিষ্ণুবাবুর মতোই সৌভাগ্যবান করে তুললেন। কয়েকদিন বামদেবের দিব্য সঙ্গ ও কৃপা লাভ করে তারা মনের আনন্দে তারামা ও বামদেবকে প্রণাম করে গভীর আনন্দে আবার হুগলিতে ফিরে আসলেন। বামদেবকে তারা সবসময় গুরুর মতো শ্রদ্ধা ভক্তি করতেন। বামদেবের কৃপায় যথাসময় তাদের ইষ্ট দর্শন হয়। ভক্ত শ্রীশ চট্টোপাধ্যায়ের ঘরে বামদেবের প্রধান শিষ্য মহতাত তারাখাবা বা ব্রহ্মচারী তারানাথ এবং বামদেবের অন্যতম বিশিষ্ট শিষ্য জগৎখ্যাপা এবং বামদেবের কৃপাধন্য শাস্ত্রী হরিচরণ গঙ্গোপাধ্যায়ের নিয়মিত যাতায়াত ছিল। শিবাবতার শ্রী শ্রী বামাখ্যাপার দিব্য প্রসঙ্গে শ্রীশবাবুর ঘর সবসময় পূর্ণ হয়েই থাকত। মৃত্যু শ্রীশ চট্টোপাধ্যায় এবং বিষ্ণুপদ চট্টোপাধ্যায় বামদেবের একান্ত অনুরাগী ভক্ত হয়েছিলেন। এইবার আপনাদের বামদেবের কৃপাধন্যা সন্ধ্যাজলের একজন ভক্তিমতী মহিলার কাহিনী বলবো। হঠাৎ একদিন বীরভূমের সন্ধ্যাজল থেকে আসা ভক্তিমতী মহিলাকে চিমটের বাড়ি দিয়ে বামদেব বললেন, যা যা পালা, আমি কি ডাক্তার বদ্যি বটে? আমি কি সন্তান তোর পেটে ভরে দেব? ভদ্রমহিলা চুপ করে দাঁড়িয়ে মার খেলেন। ভদ্রমহিলার বয়স প্রায় 50 বছর, নিঃসন্তানা তিনি। দীর্ঘ বিবাহিত জীবনে কোনো সন্তান হয়নি। একটিমাত্র সন্তানের জন্য তিনি প্রায় পাগলের মতো হয়ে গেছেন। বহু লোকের মুখে বামদেবের অলৌকিক যোগ বিভূতির কথা শুনে এবং তার গ্রামের আরও 5 জনের কথায় তিনি তারাপীঠে ছুটে এসেছেন। বামদেবকে প্রণাম করে উঠে দাঁড়াতেই বামদেব উগ্রস্বরে সেই কথাগুলি বলে মহিলাকে চিমটে দিয়ে মারলেন। ভদ্রমহিলা তখনও কিছুই বলেনি, কিন্তু অন্তর্যামী বামদেব সবই বুঝতে পারলেন। ভদ্রমহিলার অন্তরে রয়েছে সন্তান কামনার তীব্রতম আরতি, কিন্তু শ্রীবামের লীলা বিচিত্র রহস্যময়, বোঝা খুব মুশকিল। তাঁর অন্তরে অপার করুণা আর মুখে আগ্নেয়গিরির একেবারে উত্তপ্ত লাভার স্রোত। তবে এরও কারণ আছে। যে মানুষ ধৈর্য ধরে দৃঢ়ভাবে সহ্য করতে পারবে, সেই পাবে তাঁর আকাঙ্ক্ষিত বস্তু। তার সাথে সেই লোকের পূর্ব জন্মার্জিত সঞ্চিত কর্মফল খণ্ডন হয়ে যাবে। তাতে সেই ভাগ্যবান লোক মুক্তির পথে এগিয়ে যেতে পারবে। তাই করুণাময় বামদেবের এই কঠিন কোমল লীলা, ভক্তের সার্বিক কল্যাণের জন্যই তাঁর এই কাঠিন্যের লীলা। বামদেবের চিমটার বাড়ি খেয়ে
ভদ্রমহিলা স্তব্ধ হয়ে চোখে জল নিয়ে বামদেবের দিকে অপলকভাবে তাকিয়ে রইলেন শুধু। বামদেব তাই দেখে আরও উগ্ররূপ ধারণ করে এবার একটা চেলা কাঠ দিয়ে ভদ্রমহিলাকে সজোরে মারলেন। উপস্থিত শিষ্য ও ভক্তরা ভয়ে বিস্ময়ে একেবারে স্তম্ভিত হয়ে রইলেন। বামদেবকে চেলা কাঠ দিয়ে এর আগে কোনো মহিলাকে আঘাত করার কোনো ঘটনা তারা কখনো দেখেননি। ভদ্রমহিলা পরপর আঘাত খেয়ে বামদেবের সামনে দাঁড়িয়ে চুপচাপ রইলেন আর নিঃশব্দে কাঁদতে লাগলেন। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে এই বিরল দৃশ্য দেখতে লাগলো। একটু পরে কৃপাময় বামদেব শান্ত স্বরে ভদ্রমহিলাকে বললেন, বস। ভদ্রমহিলা ভয় সেখানে বসে বললেন। করুণাময় বামদেব তার দিব্য হাত দিয়ে ভদ্রমহিলার গায়ে হাত বুলিয়ে সস্নেহে জিজ্ঞাসা করলেন, কি বলছিস বল। বামদেবের দিব্য স্পর্শে মুহূর্তের মধ্যেই ভদ্রমহিলার দেহের সকল জ্বালা যন্ত্রণা একেবারে যেন কোথায় মিলিয়ে গেল। তিনি অভয় পেয়ে করুণ স্বরে বলতে লাগলেন, বাবা, আমার সন্তান হয় না। কৃপাময় বামদেব তা শুনে স্নেহভরে বললেন, কাল আসিস দুটি বেল নিয়ে। এই কথা শুনে ভদ্রমহিলা আশ্বস্ত হয়ে বামদেবকে প্রণাম করে সেখান থেকে সেদিনের মতো বিদায় নিলেন। পরদিন দুটো বেল নিয়ে উপস্থিত হলেন বামদেবের কাছে। বামদেব ওই দুটো বেল থেকে একটি বেল নিয়ে শুঁকে ভদ্রমহিলার হাতে দিয়ে বললেন, শ্রাবণ মাসে শুক্লপক্ষে দুটি একাদশী করিস, করলেই তোর সন্তান হবে। ভদ্রমহিলা বাকসিদ্ধ দেবমানব বামদেবের সেই কথা শুনে অসীম আনন্দ পেলেন। বামদেবকে ভক্তিপূর্ণ সশ্রদ্ধ প্রণাম জানিয়ে বাড়ি ফিরে এলেন। বামদেবের নির্দেশ মতো যথারীতি শ্রাবণ মাসের শুক্লপক্ষে ওই দুটি একাদশী সেই ভদ্রমহিলা নিষ্ঠার সঙ্গে কিন্তু পালন করলেন। যথাসময়ে তিনি পুত্র সন্তান লাভ করলেন। সন্ধ্যাজলের এই সৌভাগ্যবতী ভদ্রমহিলাটি সন্ধ্যাজলের স্বনামধন্য শিক্ষাব্রতী ও বামদেবের এক বিশেষ ভক্ত নবীনচন্দ্র মুখোপাধ্যায়ের পরিচিতা। ভদ্রমহিলার সেই পুত্র দীর্ঘ জীবন লাভ করে পরবর্তীকালে বহু সুকীর্তি অর্জন করেন। এরপরে বাংলা ১৩১৩ সালের এক দুপুরবেলার ঘটনা। ভক্ত ও সেবক শচী পাণ্ডার বাড়ির উঠোনে পা দিয়েই বামদেব শচী পাণ্ডা স্ত্রী সুধামুখী দেবীর উদ্দেশ্যে বললেন, মা পদ্মময়ী, খেতে দাও। শচী পাণ্ডার সাদরে বামদেবকে অভ্যর্থনা করলেন। বামদেবের সাথে এসেছেন নগেন পাণ্ডা ও ভূপতি পাণ্ডা এবং বামদেবের প্রিয় কালু, ভুলু, তিলু, কালু এই চারটি সারমেয়। নগেন্দ্র পাণ্ডা ও ভূপতি পাণ্ডা বামদেবকে তার আশ্রম থেকে শচী পাণ্ডার বাড়ি পর্যন্ত সযত্নে ধরে ধরে নিয়ে এসছেন। আগে বামদেব কিন্তু নিজে নিজেই চলাফেরা করতে পারতেন, কিন্তু ইদানিং চলতে ফিরতে তাকে অপরের সাহায্য নিতে হয়। এই সময় বামদেবের বয়স ছিল প্রায় ৬৯ বছর। শচী পাণ্ডার বাড়ির দাওয়ায় বসে বামদেব নগেন পাণ্ডাকে বললেন, লগেন কাকা, বসিয়ে দাও। নগেন পাণ্ডা ধীরে ধীরে বামদেবকে দাওয়ায় বসিয়ে দিলেন। তাকে সহযোগিতা করলেন তার দুই ভাইপো ভূপতি পাণ্ডা ও শচী পাণ্ডা। নগেন পাণ্ডা, ভূপতি পাণ্ডা শচী পাণ্ডার সম্পর্কে কাকা। নগেন পাণ্ডার পিস্তুত ভাই রামচাঁদ পাণ্ডা দুই ছেলে হল ভূপতি পাণ্ডা ও শচী পাণ্ডা। বামদেব নগেন পাণ্ডাকে লগেন কাকাই বলেন। নগেন পাণ্ডার বাবা রামেশ্বর পাণ্ডাকেও রামেশ্বর বাবা বলতেন। যে নিয়মে লর্ডের ছেলে লর্ড হয়, সেই নিয়মে বামদেব যাকে একবার কাকা বলতেন তার ছেলেকেও তিনি কাকা বলতেন, যাকে দাদা বলতেন তার ছেলেকেও তিনি দাদা বলতেন। বামদেবের এই রকম বিচিত্র সম্বোধন ছিল সবারই পরিচিত। শচী পাণ্ডা ও তার দাদা ভূপতি পাণ্ডাকে এবং কাকা নগেন পাণ্ডাকে বামদেবের সামনে বসিয়ে অন্দরমহলে গেলেন স্ত্রী সুধামুখী দেবীকে খাবার নিয়ে আসতে বলার জন্য। তরুণী সুরসী সুধামুখী দেবী ইতিমধ্যেই বামদেবের প্রিয় প্রায় সব খাবার পরম শ্রদ্ধা ভক্তির সাথেই তৈরি করে রেখেছেন। বামদেবের প্রিয় খাবার হলো পোস্তর বড়া, পোনা মাছ ভাজা, বিশেষ করে পোনা মাছকে মাঝখান দিয়ে লম্বা করে কেটে দুভাগ করে ভাজা, মাংস বিশেষ করে পাঁঠার মাথা সেদ্ধ করে মাংসের মতো নরম করে, এবং বরকাল ভোগ যাতে থাকতো ক্ষীর, ময়দা, পাটালি গুড়, বাতাসা ও কিশমিশ মিশ্রিত শিরনির মতো তৈরি করা। সুধামুখী দেবী এর আগে একাধিকবার এই বরকাল ভোগ তৈরি করে বামদেবকে সেবার জন্য পাঠিয়েছিলেন। বামদেব কিন্তু সেগুলো গ্রহণও করেছিলেন। তাঁর স্বামী শচী পাণ্ডা সযত্নে সেগুলো নিয়ে গেছেন। ১৬ বছরের তরুণী বধূ সুধামুখী দেবী এবং তার স্বামীর কাছ থেকে বামদেবের এই প্রিয় খাবার সব তিনি জেনে নিয়েছেন। সঠিক সময় সুধামুখী দেবী বামদেবের এই প্রিয় খাবার সবকিছু এবং তার সাথে দই, ক্ষীর, ছানা এবং অন্যান্য খাবার সমস্ত কিছু মিলিয়ে সযত্নে একটি বড় থালায় ও বিভিন্ন বাটিতে করে বেড়ে দিলেন। তারপর থালাটি তার স্বামী শচী পাণ্ডার হাতে দিলেন। শচী পাণ্ডা
সেই খাবার থালা নিয়ে এসে বামদেবের সামনে রাখলেন। ভূপতি পাণ্ডা সযত্নে বামদেবকে খাইয়ে দিতে লাগলেন। মাঝে মাঝে শিশুর মতো বামদেব বলছেন, খাবো না। ভূপতি পাণ্ডা আদর করে তখন বলছেন, খাও বাবা। এই বলে আবার তিনি বামদেবকে খাইয়ে দিতে লাগলেন। উপস্থিত সবাই পরম আনন্দে দেখতে লাগলেন ভক্ত আর ভগবানের এই মধুর রূপ। 16 বছরের তরুণী বধূ সুধামুখী দেবী পরম শ্রদ্ধা, ভক্তি ও আনন্দের সাথে দেখতে লাগলেন তার হাতে রান্না বামদেব কেমন সানন্দে গ্রহণ করছেন। তার ভাসুর ভূপতি পাণ্ডা ধীরে ধীরে বামদেবকে খাইয়ে দিচ্ছেন। বামদেবের আশেপাশে বসে এই খাওয়া দেখছে কালু, ভুলু, তিলু, বুলু, মানে তার সারমেয়ের দল। তারাও এবার খেতে শুরু করলো। ওদের খাওয়া ইতিমধ্যে দেওয়া হয়েছে, কিন্তু বামদেব না যতক্ষণ খাবেন ততক্ষণ এই সারমেয়ও কিন্তু একটুও মুখে তুলবে না। আশ্চর্য তাদের সংযম। বামদেব খাওয়া শুরু করার পর এবার তারাও শুরু করলো। বামদেব একটু একটু করে খাচ্ছেন। সুধামুখী দেবী প্রাণ ভরে এই বিরাট মহাপুরুষকে দেখছেন। বহু অলৌকিক লীলা, বহু কিংবদন্তি, প্রবাদ পুরুষ, অসীম শক্তিধর, পরম ক্ষমাসুন্দর, ভারত বিখ্যাত মহাতান্ত্রিক ও মহাযোগী, তারাপীঠের জীবন্ত একমাত্র ভৈরব, তারামায়ের অভেদ স্বরূপ শিবাবতার বামাখ্যাপা বাবা তাঁর সামনে বসে আছেন। এই যে কত বড় তার সৌভাগ্য, তা সূর্যমুখী দেবী মনে মনে উপলব্ধি করলেন সেদিন। বামদেব বসে আছেন। ভূপতি পাণ্ডা ধীরে ধীরে এক একটি খাবার থালা থেকে তুলে বামদেবের মুখে তুলে দিচ্ছেন। বামদেব তা কিন্তু গ্রহণ করছেন। বামদেব বসে আছেন যেন সাক্ষাৎ শিব। দীর্ঘ বলিষ্ঠ দেহ, বিশাল ভুঁড়ি, শ্যামবর্ণ, আজানুলম্বিত বাহু, প্রশস্ত ললাট, বিশাল তেজদৃপ্ত চোখ দুটি আর শিশুর মতো নগ্ন। গলায় রুদ্রাক্ষের ও স্ফটিকের দুটি সুবৃহৎ মালা সেখানে রয়েছে। পাশে ত্রিশূল ও চিমটে শোভা পাচ্ছে। বামদেব যখন চলাফেরা করেন তখন তার ডান হাতে ত্রিশূল ও বাম হাতে চিমটে থাকে। বামদেবের এই অপূর্ব দিব্যমূর্তি দেখে সুধামুখী দেবীর মনে হলো যেন কৈলাস থেকে সাক্ষাৎ শিব নেমে এসছেন। যথাসময় বামদেবের খাওয়া শেষ হলো। তার নিত্য সহচর সারমের দলের খাওয়াও কিন্তু শেষ হলো। বামদেবের সন্তান তুল্য এই সারমের দলের এক বিচিত্র ব্যবহার হলো যে এরা বামদেবের খাওয়া শেষ হলে তারপর তাঁর গাল চাটতে থাকে পরম আনন্দে। বিকারহীন পূর্ণ ব্রহ্মজ্ঞ মহাপুরুষ বামদেব সযত্নে এদের এই আদর কিন্তু গ্রহণ করেন। এই অপূর্ব দৃশ্য দেখে মনে হয় যেন ছোট্ট শিশু খাওয়া শেষে তার বাবাকে আদর করছে। খাওয়া শেষ করে বামদেব উঠলেন দাওয়া থেকে। যথারীতি নগেন পাণ্ডা ও ভূপতি পাণ্ডা বামদেবকে ধরে ওঠালেন আসন থেকে। বামদেব বললেন, খুব ভালো খেলাম মা পদ্মময়ী। বামদেব সুধামুখী দেবীর উদ্দেশ্যে কথাগুলো বললেন। করুণাময় বামদেবের এই কথায় তরুণী সুধামুখী দেবীর মন প্রাণ আনন্দে তৃপ্তিতে যেন ভরে গেল। তারপর বামদেব শচী পাণ্ডার বাড়ি থেকে নগেন পাণ্ডা ও ভূপতি পাণ্ডা এবং কালু, ভুলু, তিলু, ধলু সহ সবাই নিজের আশ্রমে ফিরে গেলেন। তারাময় বামদেবের মহাপবিত্র পায়ের ধুলোয় ভক্ত ও সেবক শচী পাণ্ডার ঘর সেদিন পবিত্র হয়েছিল। কৃপাময় বামদেব পরবর্তীকালে আরও একাধিকবার শচী পাণ্ডার ঘরে এসেছিলেন। সশ্রীক শচী পাণ্ডার সেবা গ্রহণ করে তাদের ধন্য করেছেন। বাংলা 1314 সালের হেমন্তকাল। একদিন সকালে শ্রী বামদেব খুশি মনে আশ্রমে বসে আছেন। তার সামনে বসে আছে একটি সুদর্শন কিশোর ছেলে। তার নাম ছিল করুণা সিন্ধু ভট্টাচার্য। করুণা সিন্ধুর পিতা সরলপুর গ্রামের জমিদার ছিলেন। তার নাম ছিল গোবিন্দ প্রসাদ ভট্টাচার্য। তিনি সপরিবারে বামদেবের ভক্ত ছিলেন। বামদেবের কৃপাধন্য বামদেব একাধিকবার তাদের ঘরেও এসছেন। গোবিন্দ প্রসাদ ভট্টাচার্যের ছোট ছেলে এই কিশোর করুণা সিন্ধু বামদেবকে প্রায় রোজ ফুল এনে দিত। বামদেব আনন্দের সঙ্গে তা গ্রহণ করতেন। স্নেহ ভরে সেই কিশোরকে বামদেব ও ছোড়া বলে ডাকতেন। বামদেব যেমন চুপ করে বসে আছেন, তেমনি কিশোর করুণা সিন্ধুও চুপ করে বসে বামদেবের দুর্লভ দিব্য সঙ্গ লাভ করছে মনের আনন্দে। হঠাৎ খবর এলো যে সরলপুর গ্রামের শশী মোড়ল অসুস্থ অবস্থায় মারা গেছেন। শশী মোড়ল বামদেবের অতি প্রিয় ভক্ত। করুণাময় বামদেব তাঁর এই ধর্মপ্রাণ ভক্তটিকে খুবই স্নেহ করতেন। 12 বছর বয়স থেকে শশী মোড়ল বামদেবের দিব্য সঙ্গ লাভ করেছেন। দীর্ঘ 28 বছর বামদেবের সঙ্গ লাভ করার পর হঠাৎ অসুস্থ হয়ে মাত্র 40 বছর বয়সে শশী মোড়ল দেহত্যাগ করলেন। শশী মোড়লের চেয়ে 30 বছরের বড় 70 বছরের বয়োবৃদ্ধ বামদেব তারামায়ের ধ্যানে বিভোর হয়ে রয়েছেন। হঠাৎ বামদেবের তন্ময়তা ভেঙে গেল। সামনে বসে থাকা কিশোর করুণা সিন্ধুকে তিনি জিজ্ঞাসা করলেন,
কে মারা গেল? করুণা সিন্ধু উত্তরে বলল, শশী মোড়ল। বামদেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর করুণা সিন্ধুকে বললেন, ও ছোঁড়া, দেখে আয় তো, যাকে খাটিয়ায় বেঁধে রেখেছে সত্যি মরেছে কিনা। কিশোর করুণা সিন্ধু এই কথা শুনে মহা বিস্ময়ে তখনই এক ক্রোশ দূরের সরলপুর গ্রামে তার প্রতিবেশী শশী মোড়লের বাড়িতে ছুটল। এদিকে তখন এক আশ্চর্য ব্যাপার ঘটল শশী মোড়লের বাড়িতে। শশী মোড়ল মারা গেছেন কয়েক ঘন্টা আগে। মৃত্যুকালে তিনি দেখেছেন ভগ্নিপতি পটল ও তার বাবা দোকানে লুচি ভাজছেন। 5 সের ময়দা লুচি ভাজা হলো। শশী মোড়লের মৃত্যু ঘটলে যথারীতি কান্নাকাটির পর শশী মোড়লের মৃতদেহ খাটিয়াতে বেঁধে শ্মশান যাত্রীরা প্রস্তুত হচ্ছিলেন তারাপীঠ মহাশ্মশানে আসার জন্য। তার সাথে আবার প্রথা অনুসারে শ্মশান যাত্রীদের জন্য লুচিও ভাজা হচ্ছে। লুচি খেয়ে শ্মশান যাত্রীরা রওনা হবেন শশী মোড়লের সব দেহ নিয়ে। এই সময় হঠাৎই খাটিয়াটি নড়ে উঠল। শশী মোড়ল চোখ মেলে তাকালেন। তিনি দেখলেন তাঁর দেহটি খাটিয়াতে বাঁধা রয়েছে। সেই সময় তিনি বুঝতে পারলেন না এর কারণ কি। যেন তিনি ঘুম থেকে জেগে উঠলেন। শশী মোড়ল তখন চেষ্টা করতে লাগলেন বাঁধন খুলবার জন্য, ডাকতে লাগলেন বাড়ির লোকেদের। এর মধ্যে এই অভূতপূর্ব ঘটনা দেখে বাড়ির সবাই ও প্রতিবেশীরা ছুটে আসলেন। বাঁধন খুলে দিলেন শশী মোড়লের। শশী মোড়ল মনের আনন্দে উঠে বসলেন। এই সময় কিশোর করুণা সিন্ধু ভট্টাচার্য তারাপীঠ থেকে এসে উপস্থিত হল। পরম বিস্ময়ে করুণা সিন্ধু দেখল শশী মোড়ল খাটিয়ায় বসে রয়েছেন। তার দেহ তখন সম্পূর্ণ সুস্থ। সবাই অবাক হয়ে শশী মোড়লকে দেখছেন এবং এই অদৃষ্টপূর্ব ব্যাপার নিয়ে আলোচনা করছেন। কিশোর করুণা সিন্ধু তখন সবাইকে বামদেবের কথা বলল। উপস্থিত সবাই মনে মনে গভীরভাবে উপলব্ধি করলেন বামদেবের গভীর করুণা ও অলৌকিক শক্তি আজ শশী মোড়লকে মৃত্যুর ওপার থেকে ফিরিয়ে এনেছে। শশী মোড়লের ঘর সেদিন আনন্দে একেবারে মুখরিত হয়ে উঠল। কিশোর করুণা সিন্ধু ভট্টাচার্য আবার সরলপুর থেকে তারাপীঠে এসে বামদেবকে জানালো যে শশী মোড়ল বেঁচে উঠেছে। বামদেব সেই সব শুনে চুপ করে রইলেন। পরদিন শশী মোড়ল তারাপীঠে এসে আনন্দের সঙ্গে বামদেবের চরণে পড়ে গেলেন। প্রিয় ভক্তকে দেখে বামদেবও আনন্দ পেলেন। ভক্ত শশী মোড়লের দেওয়া খাবার বামদেব সেদিন আনন্দের সঙ্গে গ্রহণ করলেন। আশীর্বাদ করলেন শশী মোড়লের দীর্ঘ জীবনের জন্য। বামদেবের আশীর্বাদ তখন সর্বাংশে সত্য হয়েছিল। মহাভাগ্যবান শশী মোড়ল প্রায় 100 বছরেরও বেশি সুস্থ দেহে বেঁচে ছিলেন। এরপর থেকে শশী মোড়ল তারাপীঠে বামদেবের কাছে প্রায় যাতায়াত করতেন। প্রায় প্রতিদিনই সে তারাপীঠে গিয়ে ফলটল দিয়ে আসত বামদেবকে। সেই সময় অর্থাৎ বাংলা 1286 সাল, ইংরাজি 1880 সাল, তারাপীঠ মহাশ্মশান তখন ঘোর জঙ্গলে পরিপূর্ণ। দিনের বেলাতেও গ্রামের লোক তারাপীঠ মহাশ্মশানে একা ঢুকতে সাহস পেত না। দল বেঁধে মহাশ্মশানে যেত। শ্মশান যাত্রীরা কোনো ক্রমে সবের মুখে আগুন দিয়েই ফেলে রেখে চলে আসত শবদেহ। কিছুক্ষণের মধ্যেই শেয়াল, কুকুর ও শকুনির দল সে মৃতদেহকে খেয়ে একেবারে শেষ করে দিত। এই বিশাল মহাশ্মশানে দিনের বেলাতেও অন্ধকার সম্পূর্ণ দূর হতো না। এই তারাপীঠ মহাশ্মশানে মাঝে মাঝে বামদেব ধ্যানস্থ থাকতেন। নির্ভীক বালক শশী মোড়ল সেই ঝুপড়িতে গিয়ে প্রায় বামদেবকে দর্শন করে ধন্য হতো। তাছাড়া মহাভাগ্যবান কিশোর শশী মোড়ল তারাপীঠ মহাশ্মশানের বহু প্রাচীন সুবিখ্যাত শ্বেতশিমুল গাছটিকে পোড়া অবস্থায় দেখতে পায়। যৌবনে বামদেব এই সুপ্রাচীন শ্বেতশিমুল গাছটিকে ঐশী নির্দেশে পুড়িয়ে দিয়েছিলেন। বামদেবের অনেক লীলা কিশোর শশী মোড়ল দেখতে পেয়েছিল। বামদেব প্রায় দ্বারকা নদী দিয়ে ভাসতে ভাসতে উদয়পুরে গিয়ে কালী মন্দিরে মা কালীকে পুজো দিয়ে আসতেন। কখনো পায়ে হেঁটে সরলপুরের ধর্মরাজ মন্দিরে গিয়ে ধর্মরাজকে দর্শন করে উদয়পুরে যেতেন। মাঝে মাঝে খুশি মতো জীবিত কুণ্ডে ভেসে থাকতেন। কখনো ঘন্টার পর ঘন্টা বামদেব ডুবেও থাকতেন। মাঝে মাঝে সরলপুর থেকে 3 মাইল দূরে বন্দিপুরে বা বামদেবপুরে বামদেব যেতেন তার শিষ্যা মহাসাধিকা জটামার আশ্রমে। তাছাড়া এই ব্রহ্মজ্ঞ মহাপুরুষের শিশুসুলভ আচরণ নিয়ে মাঝে মাঝে মজা করতেন কিশোর শশী মোড়ল ও তার সঙ্গী সাথীরা। কৈশোরের চাপল্যই তাদের এই মজার পথে টেনে নিয়ে গিয়েছিল। বামদেবকে কর্তা বাবা বললে তিনি খুশি হতেন, কিন্তু শুধু বাবা বললে রেগে গিয়ে বলতেন ফট ফট। বামদেবকে রাগাবার জন্য শশী মোড়ল ও তার বন্ধুরা শুধু বাবা বলে ডাকতেই বামদেব রেগে গিয়ে বলতেন ফট শালা ফট। তাই শুনে কিশোরের দল মজা পেয়ে যেত। কখনো বামদেবকে রাগাবার জন্য কিশোর শশী মোড়ল বামদেবের পা ধরে টানাটানি করত। লীলাময় বামদেব এই কিশোর ভক্তের চাপল্য কখনো হাসি মুখে চুপ করে সহ্য করতেন,
আবার কখনো রেগে যাবার ভান করে বলতেন ফট ফট। কেউ যদি বামদেবকে বলতো বাবা ঠ্যাঙাটা একটু সরাও তো, উত্তরে রেগে গিয়ে বামদেব বলতেন ফট শালা। এইভাবে নানান খেলা ও আনন্দে কিশোর শশী মোড়লের দিন কাটতে লাগলো। ক্রমে যৌবনে এসে পড়ল, কৈশোরের চাপল্য তখন আর তার নেই। মহাযোগী বামদেবের অপার মাহাত্ম্য ক্রমেই উপলব্ধি করতে পারল শুদ্ধ আধার সম্পন্ন যুবক শশী মোড়ল। বামদেবের নিবিড় সান্নিধ্য মাঝে মাঝে পেল সে। তারা মন্দিরের তারামা আর শিমুলতলার বামা খেপা, এই ছিল শশী মোড়লের ধ্যান জ্ঞান। একদিন তারা মন্দিরে এসে তারামাকে প্রণাম করল যুবক শশী মোড়ল। এই সময় কথা প্রসঙ্গে সে জানতে পারল যে তারা মন্দিরে 3 বার বাজ পড়েছিল। অনেকদিন শিমুলতলায় বসে আছে শশী মোড়ল। দুজন প্রাচীন সাধু কথা বলছেন। তাঁদের কথা থেকে শশী মোড়ল জানতে পারল যে শিমুলতলায় একটি বহু প্রাচীন গাছ ছিল। সেই গাছের গোড়ায় তারামায়ের পাদপদ্ম রাখা ছিল। আর এই উত্তর বাহিনী দ্বারকা নদী গঙ্গার মতোই পবিত্র। মহাশ্মশানের পশ্চিমে প্রবাহিতা গঙ্গা স্বরূপা এই নদী বামদেবের একান্ত প্রিয়। প্রায়ই এই নদীতে বামদেব দীর্ঘক্ষণ স্নান করতেন। কখনো দীর্ঘক্ষণ ভেসে থাকেন, আবার কখনো দীর্ঘক্ষণ ডুবেও থাকেন। 20-25 বছর পর পর একবার দ্বারকা নদীতে প্রবল বান আসবেই। বামদেবের কাছে যাতায়াত করতে করতে যুবক শশী মোড়ল দেখতে পেল যে বামদেবের কাছে প্রায় সবসময় নগেন পাণ্ডা থাকলেও সেবক ভূপতি পাণ্ডাই বামদেবের সেবা যত্ন আসলে করেন। বামদেবের বিশেষ প্রিয় ভাজনও তিনি। একদিন শশী মোড়ল শুনতে পেল যে বামদেবের অন্যতম ভক্ত হরিহর রায় বামদেবের গাঁজা ভরা ও মদ ঢালার জন্য শশী পাণ্ডাকে মাসিক 14 টাকা করে দেন। এইভাবে শশী মোড়ল বামদেবের কাছে যাতায়াত করতে করতে আরও অনেক কিছু দেখতে ও জানতে পেরেছিলেন। বামদেবের সেবার জন্য শশী মোড়ল প্রায় চাল ডাল মাছ প্রভৃতি তারাপীঠে নিয়ে যেত। এই শুদ্ধ সাত্ত্বিক আধার সম্পন্ন ভক্তটিকে বামদেব খুবই স্নেহ করতেন। বামদেব একাধারে বিরাট মহাপুরুষ, পূর্ণ ব্রহ্মবিদ, ব্রাহ্মণ এবং শশী মোড়লের চেয়ে 30 বছরের বড় হওয়া সত্ত্বেও তিনি তার এই ভক্ত যুবক শশী মোড়লের প্রণাম নিতেন না। সরলপুর গ্রামের মোড়ল হিসাবে শশী মোড়লকে সবাই ভালোবাসতেন। আপদে বিপদে গ্রামবাসীরা শশী মোড়লের পরামর্শ নেন, তাঁর সঠিক সিদ্ধান্ত মেনে কাজ করতেন। এমনকি জমিদার গোবিন্দপ্রসাদ ভট্টাচার্য শশী মোড়লের পরামর্শ প্রয়োজন মতো গ্রহণ করতেন। শশী মোড়ল ছিলেন একজন বর্ধিষ্ণু চাষী। এই সৎ, নির্ভীক, স্পষ্টবাদী, তেজস্বী, কর্মপরায়ণ, ধর্মপ্রাণ ও কঠিন পরিশ্রমী লোককে শুধু সরলপুরের মানুষেরা নয়, তারাপীঠের লোকজন ও বামদেবের শিষ্যরাও খুব ভালোবাসতেন। আস্তে আস্তে শশী মোড়ল সংসার ধর্মে প্রবেশ করলেন। যথারীতি তার পুত্রকন্যা হল, কিন্তু বামদেবের প্রতি তার ভক্তি ও শ্রদ্ধা, যাতায়াত, সেবাকর্ম যথারীতি কিন্তু চলতে লাগলো। কিছুদিন পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন শশী মোড়ল। যথারীতি গ্রামের যতটা চিকিৎসা হয় তা করা হলো, কিন্তু শশী মোড়ল সুস্থ হলেন না। মাত্র কিছুদিন অসুস্থ থেকে হঠাৎ তিনি মারা গেলেন। কিন্তু করুণাময় বামদেব শুধু একটি মুখের কথায় তারাপীঠে বসে অলৌকিকভাবে শশী মোড়লকে বাঁচিয়ে দিলেন একটি ঘটনার মাধ্যমে। করুণাময় বামদেবের কৃপায় নবজীবন লাভ করে শশী মোড়ল যথারীতি বামদেবের কাছে যাতায়াত করতে লাগলেন। করুণাময় বামদেব একাধিকবার শশী মোড়লের ঘরেও এসেছিলেন। বাংলা 1318 সালের আষাঢ় মাসের মাঝামাঝি বামদেব দ্বিতীয়বার ভাগলপুর থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়লেন। তার 2 সপ্তাহ পর বামদেব তাঁর বিশাল মর্ত্যলীলা সংবরণ করলেন। এই সময় শশী মোড়ল প্রায় নিয়মিত তারাপীঠে বামদেবের কাছে যাতায়াত করতেন। বামদেবের অসুস্থতা, চিকিৎসা ও তিরোভাব এই সমস্ত মুহূর্ত থেকে সমাধি পর্যন্ত শশী মোড়ল উপস্থিত থাকেন এবং বহু আশ্চর্য ও অভূতপূর্ব দৃশ্য, বিরল ঘটনা তিনি নিজের চোখে দেখেছিলেন। বামদেবের তিরোভাব প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী শশী মোড়ল পরবর্তীকালে যা বলেছিলেন তা ছিল সত্যি বিস্ময়কর। তিনি বলেছিলেন যে বামদেবের দেহত্যাগের দিন প্রচণ্ড ঝড় জল হয়। সেদিন শশী মোড়ল ও তার বন্ধু যোগেন্দ্র বিশ্বাস ও বলরাম ভান্ডারী এই 3 জন ভয়ঙ্কর ঝড় বৃষ্টির মধ্যে জীবন হাতে নিয়ে তারাপীঠে বামদেবের আশ্রমে যান। বামদেবের দেহত্যাগের কয়েকদিন আগে থেকে এক বিকটাকায় সন্ন্যাসী তারাপীঠের মহা শ্মশানে এসে বাস করছিলেন। বামদেবের অসুস্থতাকালীন বামদেবের হাঁটুর উপরে থাইয়ে একটি ঘা হয়। সেটা বামদেব তাঁর এক ভক্ত ডাক্তারকে দিয়ে অপারেশন করিয়েছিলেন তার দেহত্যাগের 15 দিন আগে। ডাক্তারের অপারেশন করবার ইচ্ছা ছিল না। 2-3 বার তিনি ঘুরিয়েছিলেন অপারেশনের তারিখ। শেষে বামদেবের ইচ্ছায় ভয়ে ভয়ে তিনি অপারেশন করলেন। যাই হোক, শশী মোড়ল ও তাঁর 2 বন্ধু যখন ভয়ঙ্কর ঝড় বৃষ্টির মধ্যে তারাপীঠে বামদেবের আশ্রমে এসে উপস্থিত হলেন, তখন দেখলেন যে বামদেব মহাসমাধি লাভ করেছেন।
চারজন সাধু বামদেবের মরদেহ ধরে ঘর থেকে বের করছেন। আর ঠিক সেই সময় সেই বিকটাকায় সন্ন্যাসী মহা শ্মশান থেকে বেরিয়ে এসে বামদেবের মরদেহ ধরলেন। এই 5 জন সাধু বামদেবকে নিয়ে মহা শ্মশানে তারামায়ের পাদপদ্মের পাশে নিম গাছের নিচে এলেন। 2 জন হাত ও 2 জন পা ও 1 জন মাথা ধরে নিয়ে এলেন সমাধি দেবার জন্য। সমাধি দেবার পর সেই বিকটাকায় সন্ন্যাসী বললেন, আমার কাজ শেষ, আমি চললাম। সেই সন্ন্যাসী কোথা থেকে এসেছিলেন এবং কোথায় চলে গেলেন তা কেউ জানতে পারলেন না। প্রত্যক্ষদর্শী শশী মোড়লের মতে বামদেবের দেহত্যাগের দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির সময় কোনো পাণ্ডা বা কেউ সেখানে ছিল না। এমনকি সমাধিতে নিয়ে যাওয়ার সময়ও চণ্ডীপুরের বা তারাপীঠের কোনো লোকই ছিল না। যাই হোক, বামদেবের সমাধি দেবার পর গভীর দুঃখ বেদনায় জলভরা চোখে শশী মোড়ল ও তার বন্ধুরা সরলপুরে ফিরে গেলেন। বামদেবের তিরোধানের পর সুদীর্ঘ 62 বছর শশী মোড়ল বেঁচে ছিলেন। তাঁর জীবনের খাতা, তাঁর উপাস্য দেবতা বামদেবের অমৃতময় স্মৃতি নিয়ে এই দীর্ঘকাল শশী মোড়ল কাটিয়েছিলেন। প্রায় প্রতিদিন নিয়মিতভাবে সরলপুর থেকে তারাপীঠে গিয়ে তারামাকে দর্শন করে তারপর বামদেবের স্মৃতি বিজড়িত আশ্রম মন্দিরে গিয়ে তিনি বসে থাকতেন। সেই সময় তিনি স্মৃতিচারণ করতেন বামদেবকে ঘিরে তাঁর ছেলেবেলা ও যৌবনের মধুর সোনালী দিনগুলোর। সেই মধুর স্মৃতি রোমন্থনেই কেটে যেত দীর্ঘক্ষণ। তারপর বৃদ্ধ শশী মোড়ল দীর্ঘশ্বাস ফেলে তাঁর শতাব্দীর স্মৃতি বিজড়িত জরাজীর্ণ দেহ নিয়ে লাঠি হাতে ধুলো পায়ে আবার ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ফিরে যেতেন তারাপীঠ থেকে 2 মাইল দূরে সরলপুরে তার নিজের ঘরে। বাংলা 1377 সালে শশী মোড়লের অমায়িক ব্যবহার ও তাঁর সরলপুরের ঘরে অপরিসীম আতিথেয়তা, গভীর সহৃদয়তা এবং সর্বোপরি বামদেবের প্রতি তাঁর অসীম শ্রদ্ধা, ভালোবাসা, তারা মায়ের প্রতি একান্ত নির্ভরশীলতা সবাইকে মুগ্ধ করত। শশী মোড়লের ছেলেরাও খুবই শ্রদ্ধাপূর্ণ ছিলেন। বামদেবের দিব্য সঙ্গ কৃপাধন্য এবং শশী মোড়লের প্রতিবেশী ও সরলপুর গ্রামের জমিদার বৃদ্ধ করুণা সিন্ধু ভট্টাচার্য এই সময় শশী মোড়ল সম্পর্কে একাধিক ঘটনা সবাইকে বলতেন। তারাপীঠের বহু সেবামূলক কাজে, মহাশ্মশানের সেবা কার্যে ও মহাশ্মশানে বামদেবের কৃপাধন্য চক্রবর্তী বাবার ঘরের উন্নয়নে ও অন্যান্য সাধু সেবা ইত্যাদি কাজে গুপ্তভাবে অর্থ ও সামর্থ্য দিয়ে সহযোগিতা করেছেন শশী মোড়ল ও করুণা সিন্ধু ভট্টাচার্য। তারা মায়ের অশেষ কৃপাধন্য ও বামদেবের বিশেষ করুণাধন্য পরম ভক্ত ও অন্তর্মুখীন সাধক এবং বামলীলার অন্যতম প্রত্যক্ষ দর্শক তথা তারাপীঠের শতাব্দীর জীবন্ত ইতিহাস শশী মোড়ল বাংলা 1380 সালে 106 বছর বয়সে দেহত্যাগ করেন এবং চলে গেলেন বামমণ্ডলে। তার মরদেহ শেষকৃত্য তারাপীঠ মহাশ্মশানেই হয়। একই জীবনে 2 বার মৃত্যুর অপূর্ব ইতিহাস রচনা করে ও করুণাময় বামদেবের এক করুণাঘন লীলার মধুর নিদর্শন রূপে শতাব্দীরও বেশি সময় জীবন কাটিয়ে অবশেষে শশী মোড়ল বামদেবের চিরন্তন কোলে কিন্তু ফিরে গেছিলেন। মহাভাগ্যবান ছিলেন এই শশী মোড়ল। তার এক জীবনে প্রথমবার মৃত্যুকে ফিরিয়ে দিয়ে শশী মোড়লকে কাছে রেখেছিলেন বামদেব। দ্বিতীয়বার মৃত্যুকে নিয়ে শশী মোড়লকে ফিরিয়ে আনলেন নিজের কাছে। পরম সৌভাগ্যবান শশী মোড়ল তাই একাধারে বামলীলার ও মৃত্যুলীলার এক আনন্দময় বিগ্রহ ছিলেন বলা যায়। আরেকটি ছোট্ট ঘটনা বলে আজকের মতো বামদেবের এইসব কাহিনী আপনাদের কাছে আমি বলা শেষ করব। জনৈক গ্রামবাসীর তখন শুলের রোগ হয়েছে, খুবই কষ্ট পাচ্ছে। পেটের যন্ত্রণায় কাতর হয়ে সে একদিন বামদেবের কাছে এলো। মনে তার সংশয়, খেপা বাবা কি এর ওষুধ জানেন? তবু বামদেবকে তিনি বললেন, বাবা, আমার পেটে যন্ত্রণা হয়েছে, পেটে ভাত থাকে না। এই কথা শুনে বামদেব উপস্থিত শিষ্য ও ভক্তদের সামনেই লোকটিকে চিমটের বাড়ি মারলেন। তারপর আবার লোকটির পাশে গেলেন, আবার মারলেন। 3 বারের বার বামদেব লোকটিকে জিজ্ঞাসা করলেন, এই তোর কি হয়েছে? তখন লোকটি আবার তার পেটের যন্ত্রণার কথা সব খুলে বলল। সব শুনে কৃপাময় বামদেব বললেন, বস, পাশে বস। এই বলে বামদেব লোকটিকে পাশে বসালেন। তারপর যেখানে বামদেব বসে রয়েছেন সেই জায়গার ধুলো নিয়ে লোকটির হাতে দিয়ে বললেন, খেয়ে নে, তারা মায়ের দয়া ভালো হয়ে যাবি। লোকটি সেটাই ভক্তিভরে খেল। অচিরেই সে ভালো হয়ে গেল। বামদেবের ওপর এই রোগমুক্ত মানুষটির মন প্রাণ কৃতজ্ঞতা ও শ্রদ্ধায় একেবারে ভরে গেল। আমৃত্যু বামদেবেরই কৃপার কথা সে সবাইকে শ্রদ্ধা ভক্তির সাথে বলতো।